মা দুর্গা হচ্ছে ভগবান, মা দুর্গা হচ্ছে ঈশ্বরের রূপ, মা দুর্গা পবিত্র। তাই তার মধ্যে কোনো রকম ছাপ থাকতে পারে না, ষোড়শরিপু থাকতে পারে না, এবং তিনি কখনোই পেশাদের পছন্দ করেন না। তিনি পতিতা, পরক্রিয়া এই সমস্ত কাজ তিনি পছন্দ করেন না। যেসব মানুষ এই সমস্ত পাপ কাজ করে তিনি তাদের শাস্তি দেন, তিনি তাদের উপর বিরক্ত হন। তাই মা দুর্গার সাথে কখনোই বেশ্যাদের, পতিতাদের তুলনা করা চলে না। মা দুর্গা হচ্ছে ঈশ্বরের, মা দুর্গার দেহটা হচ্ছে ঈশ্বরের মন্দির, মা দুর্গার হৃদয়টা হচ্ছে পবিত্র। আমাদের প্রত্যেকটা মানুষ জাতি যখন পবিত্র থাকে, প্রত্যেকটা মানুষ জাতির মধ্যে যখন কেউ সৎ থাকে, পবিত্র থাকে, ধার্মিক থাকে, যখন কোনো মানুষ জাতি যখন সঠিক পথে চলে, সৎ কর্ম করে, যখন কোনো মানুষ জাতির মধ্যে পূর্ণতা থাকে, যখন কোনো মানব জাতির মধ্যে কোনো পাপ থাকে না, যখন মানব জাতি যখন নিজেদের পাপ থেকে দূরে থাকতে নবজাগরণ হতে চায়, মন পরিবর্তন করতে চায়, সঠিক পথে আসতে চায়, এবং যখন কোনো মানব জাতি যখন হৃদয়টা পবিত্র থাকে, তার মধ্যে মা দুর্গা বাস করে। তাই মা দুর্গার হৃদয়টাও হচ্ছে পবিত্র, অর্থাৎ ভগবান তার মধ্যেই থাকে, যার হৃদয়টা, যার দেহটা সব থেকে উভয় বাহ্যিক, মানে বাহ্যিক থেকে অভ্যন্ত সবভাবে শুচি। যেরকম হিন্দু ধর্মশাস্ত্রে একটা পবিত্রতার মন্ত্র আছে, যেটা হচ্ছে ওম অপবিত্র পবিত্র পাং সর্বাবস্থানে গতব্য পিবা যৎ সরেতং সব পুণ্ডরিকাশ্যং সব বাহ্য অভ্যন্তরেন্দ্র শুচি। অর্থাৎ মানে কি, দেহটাও শুচি থাকবে, দেহের ভেতরটাও শুচি থাকবে, দেহের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ শুচি থাকবে, আমাদের গলা, বুক, পেট, হাত, পিঠ, চোখ, কান, নাক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শুচি থাকবে, পবিত্র থাকবে, হৃদয়টাও শুচি থাকবে, ষষ্ঠ ইন্দ্রিয় থেকে 6টা ইন্দ্রিয়, মাথা, মস্তিষ্ক সব কিছু একেবারে পবিত্র থাকবে। আমরা সম্পূর্ণরূপে দেহ, মন, শরীর, মাথা, ইন্দ্রিয় সম্পূর্ণরূপে আমরা পবিত্র থাকবো, তার মধ্যেই ভগবান বাস করে। কিন্তু তোমরা যদি ভুল করে পতিতালয়ে যাও, তোমরা যদি ভুল করে পতিতাগিরি করে টাকা কামাও, অসৎ পথে বেআইনিভাবে যদি তোমরা যদি অসৎ পথে টাকা কামাও এবং টাকাটাকে যদি অসৎ পথে পাপের পথে নিয়ে যাও, তোমরা যদি পরক্রিয়া করো, ব্যভিচারিতা করো, তোমরা যদি পতিতা বেশ্যাদের মতন অধার্মিক, কুপথা, কুচিন্তা, মানে অসৎ কাজ করো, তাহলে তোমরা কি করছো? তোমরা হৃদয়টাকে নষ্ট করছো, দেহটাকে নষ্ট করছো, কারণ তোমরা ঈশ্বরের মন্দিরটাকে তোমরা নষ্ট করছো, অর্থাৎ তোমরা এইভাবে ভগবানকে অপমান করছো। তাই এতে কি হচ্ছে? এতে মা লক্ষ্মীর অপমান হচ্ছে, মা দুর্গা অপমানিত হচ্ছে। তাই কখনোই ভুল করে বেশ্যাদের কাজ সাথে কখনোই মা দুর্গার তুলনা করা চলে না। মা দুর্গা হচ্ছে ভগবান, মা দুর্গা হচ্ছে সৎ, ধার্মিক, মা দুর্গা হচ্ছে বুদ্ধিমতী, মা দুর্গার মধ্যে একটা লজ্জা আছে, মা দুর্গা সবসময় আবৃত থাকে আবরণে, মা দুর্গা কোনদিন আবরণ অনাবৃত করে না। মা দুর্গা সবসময় নিজের দেহ, মন এবং নিজের ইজ্জত সম্মান সবসময় রক্ষা করে এবং নিজেকে ঢেকে রাখে। তাই মা দুর্গা হচ্ছে সতী সাবিত্রী নারী। মা দুর্গা হচ্ছে মানুষকে সঠিক পথ দেখায়, সঠিক শিক্ষা দেখায়। এটা হচ্ছে মা দুর্গার রূপ। মা দুর্গার স্থান হচ্ছে হৃদয়ে, মা দুর্গার স্থান হচ্ছে মস্তিষ্কে। আর বেশ্যারা কি করছে? বেশ্যাদের মধ্যে ছাপ রয়েছে, বেশ্যাদের মধ্যে ষোড়শরিপু রয়েছে, যেটা পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করছে। বেশ্যারা কি করছে? ঈশ্বরের আত্মার বিরুদ্ধে, পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করছে। বেশ্যাদের মধ্যে ছাপ রয়েছে, ষোড়শরিপু রয়েছে, তাই বেশ্যারা অসৎ পথে যাচ্ছে। আর বাইবেলে বলা আছে, যারা পবিত্র আত্মার বিরুদ্ধে যায় তাদের স্থান নরকে। ঈশ্বর পবিত্র আত্মাদের যাদের তারা অপমান করে, ঈশ্বর তাদের কখনোই ক্ষমা করে না। তার কারণ এরা যে বেশ্যাগিরি করছে, এরা যে পতিতাগিরি করছে, এরা এদের অন্তর থেকে করছে, মন থেকে করছে। আর মানুষের অন্তর থেকে যা কিছু খারাপ কাজ, মানুষের অন্তর থেকে যা কিছু কুচিন্তা, খারাপ কাজ বাহির হয়, সেটাই মানুষকে অশুচি করছে, অপবিত্র করছে। তাই ঈশ্বর কখনোই তাদের ক্ষমা করে না। হ্যাঁ, দোষ ভুল করলে, অন্যায় করলে ঈশ্বর ক্ষমা করবে, কিন্তু যাদের মধ্যে ছাপ রয়েছে তাদের ঈশ্বর কখনোই ক্ষমা করে না। এবং বাইবেল লেখা আছে তারা কখনোই স্বর্গরাজ্যে যেতে পারবে না, ভগবানের চরণে যেতে পারবে না। ভগবানের চরণে যখন বেশ্যারা, পতিতারা যেতে পারবে না, তাই মা দুর্গার সাথে আপনি কি করে বেশ্যাদের তুলনা করে সবচেয়ে বড় ভুল করছেন? মা দুর্গা তো ভগবানের অংশ,
মা দুর্গা তো ঈশ্বরের অংশ, মা দুর্গা তো ভগবানের বউ, মা দুর্গা তো ঈশ্বরের বউ, ঈশ্বরের মাতা, ঈশ্বরের দেবী, ঈশ্বরের কন্যা। এই মা দুর্গার সাথে কখনোই বেশ্যাদের তুলনা করা যায় না। আর সবচেয়ে আরেকটা চিরন্তন সত্য, আরও একটা বাস্তব সত্য আমি আপনাদের বলে রাখি, যারা বেশ্যাগিরি করে, পতিতাগিরি করে, তারা কখনোই ভগবান হতে পারে না, তাদের মধ্যে কখনোই মা দুর্গা থাকতে পারে না, এবং তারা মা দুর্গার হওয়ার যোগ্যতা নাই। তাদেরকে আমরা কখনোই মা দুর্গার রূপে সম্মান করতে পারি না, তাদের মা দুর্গার সাজার কোনো যোগ্যতা নেই। কারণ তাদেরকে আমরা সুপর্ণাক্ষা, হিড়িম্বা, তারকা, রাক্ষসীর সাথে তুলনা করতে পারি। অর্থাৎ পৃথিবীতে নারী দুই প্রকার রয়েছে, একটা সৎ, পবিত্র, ধার্মিক, সম্মানীয় নারী, যার মধ্যে মা দুর্গা থাকবে, আর একটা হচ্ছে অসৎ, পাপী নারী, যারা বেশ্যাগিরি করছে, পতিতাগিরি করছে, তাদের মধ্যে সুপর্ণাক্ষা, হিড়িম্বা, তারকা, রাক্ষসী থাকবে। এটাই হচ্ছে সঠিক কথা। যারা প্রকৃত মানুষ, মানুষের মতো দেখতে, যারা প্রকৃত মানুষ, মানুষ হয়েও যাদের মধ্যে মানবতা, মনুষ্যত্ব রয়েছে, যারা প্রকৃতভাবে মানুষ, এবং সে মানুষের অংশ যদি নারী থাকে, সেই নারীর যদি সৎ, ধার্মিক হয়, সে নারীর যদি একটা সিভিলাইজেশন থাকে, সভ্যতা, ভদ্রতা, নম্রতা থাকে, সেই নারীর মধ্যে যদি পবিত্র আত্মার ফল থাকে, সেই নারী যদি পবিত্র আত্মার বিরুদ্ধে কোনো খারাপ কাজ না করে, সেই নারীর মধ্যে যদি ষোড়শ রিপু ছাপ না থাকে, কোনো কামনা বাসনা না থাকে, নারীর মধ্যে যদি আত্মত্যাগ, আত্মসংযম, মৃদুতা, নম্রতা, সততা, জ্ঞান, বুদ্ধি, সম্মান যদি থাকে, সেই নারী হচ্ছে মা দুর্গার অংশ। আর যাদের মধ্যে এই সমস্ত ভালো দিক নেই, যারা ওই সমস্ত খারাপ পথে যাচ্ছে, বেশ্যা পতিতা, তারা হচ্ছে রাক্ষসী, সুপর্ণাক্ষার অংশ। তাই ভগবানের সাথে কখনোই রাক্ষসদের তুলনা করা চলে না। হীরার সাথে কোথায় হীরা আর কোথায় টাকা, এটা আপনাদের মানতে হবে। তাই দয়া করে আপনারা আশা করি বুঝতে পারছেন, এবং এটা বুঝতে পারছেন যে মাটি দিয়ে যে মা দুর্গার প্রতিমা তৈরি হয়, সেই মাটিটা হচ্ছে ভগবানের সৃষ্টি করা। কারণ প্রকৃতিকে ঈশ্বর তৈরি করেছে। এটা আপনি গীতাতেও পাবেন, বৈদিক শাস্ত্রেও পাবেন, যে প্রকৃতি হচ্ছে ঈশ্বরের রূপ, আর ঈশ্বর প্রকৃতিকে সৃষ্টি করেছে। তাই মাটিকে যদি আমরা ভূমি হিসাবে ধরি, তাহলে ভূমি হচ্ছে ভগবানের অংশ, এই ভগবানকে দিয়েই ভগবান করা হচ্ছে। এটাই হচ্ছে আসল তথ্য। আর ওই মাটিটাকে দিয়ে, ওই মাটি দিয়ে, অর্থাৎ ওই জায়গার, ওই স্থানের মাটি দিয়েই কেনই বা মা দুর্গার প্রতিমার মূর্তি তৈরি হয়, সেটা আপনি তো ভূগোল বই পড়েছেন, বিজ্ঞান বই পড়েছেন, লেখাপড়া জেনেছেন, সায়েন্স কী বলে, প্রকৃতি কী বলে, ধর্মশাস্ত্র কী বলে, এই বিষয়ে আপনার যথেষ্ট পাণ্ডিত্য, আপনার জ্ঞান বুদ্ধি আছে। আপনি বিচার বিশ্লেষণ করে যুক্তি নিয়ে আপনি বুঝে নিন। এই দয়া করে এই ভুল ভাবনা ছড়াবেন না, এই ভুল ভাবনা ছড়াবেন না যে যে ওই জায়গার থেকে মাটি তৈরি হচ্ছে বলে বেশ্যাদের, মানে মা দুর্গা বেশ্যাদের সমর্থন করছে, বা বেশ্যারা মা দুর্গা হয়ে গেল বলে আপনারা একটা অহংকার করবেন। এটা না, এটা নিয়ে আপনারা ভুলভাল অহংকার করবেন না, আর কাউকে গুজব ছড়াবেন না। মানে এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে দেখছি দিনের পর দিন, এবং অনেক দিন ধরে দেখছি যে এই সমস্ত ভুলভাল তথ্য তৈরি করছে, মানে ভুলভাল একটা মানুষকে প্রচার করছে, এবং কুসংস্কার ত্যাগ করুন, অন্ধবিশ্বাস, কুসংস্কার ত্যাগ করুন। সঠিকটা হচ্ছে এটাই, যেটা আমি আপনাদের জানাইলাম, আমি আপনাদের বললাম। কারণ বাইবেলের মতে কিন্তু আপনাদের বুঝতে হবে যে পবিত্র বাইবেল বলে যে যারা বেশ্যাগিরি করে তাদের স্থান নরকে, যারা পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করে। আবার একই শাস্ত্রে এটা বলে যারা এই সমস্ত কাজ করে তারা ঈশ্বরের মন্দিরটাকে নষ্ট করে, তাদের মধ্যে ঈশ্বর থাকে না। ঠিক তেমনি গীতা, বৈদিক শাস্ত্রের মতে মা দুর্গা ঈশ্বরের রূপ, আর মা দুর্গার ঈশ্বরের রূপ, মা দুর্গা সভ্য নারী, ভদ্র নম্র নারী, আর মা দুর্গার সাথে প্রত্যেকটা নারীকে ভদ্র সভ্যভাবেই থাকতে হয়। মা